السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاة تنهى عن الفحشاء والمنكر. وقال عليه الصلاة والسلام: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال عليه الصلاة والسلام: لا يدخل الجنة جسد غذي بالحرام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইলহার মেঘদাবাড়ি যুব সমাজের উদ্যোগের আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি সিফাতুল্লাহ সানহি সাহেব, উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন উলামায়ে কিরাম ও আমার ইসলাম পিপাসক মুসল্লিয়ানে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সেরকম মুয়াজ্জিনও না, তারপর আমার ছাত্র আলামিন দাওয়াত দিয়েছে, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি এক টুকরো কোরআন থেকে আয়াত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুই টুকরো হাদিস তেলাওয়াত করছি। এই সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতর বলতেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষদেরকে অন্যায় কাজ হইতে, ব্যভিচারী কাজ হইতে, সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজে ফিরাই রাখে। এখন আমরা নামাজ পড়তেছি কিন্তু খারাপ কাজও করতে আছি। কি খারাপ কাজ হইতেছে না? পরের জমি থেকে খাইতে আছি। নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানাই ফেলাইতেছি, ওদিকটা আটুতে দাগ হয়ে গেছে। আমাদের কোন খারাপ কাজ থেকে আমরা ফিরতে পারতেছি না। কি অনেকে আছে নামাজ পড়তে পড়তে বড় জুব্বা গাইতেছে, মাথায় কপালে দাগ বানাই ফেলাইছে, পরের জমি থেকে কত একটা গুছি কিভাবে বেশি বানাইতে পারি, এরকম আছে না অনেকে? ভাই অনেকে আছে। কিন্তু নামাজ পড়তেছি, নামাজ আমাদের সঠিকভাবে হইতেছে না। যদি সহিভাবে সঠিকভাবে নামাজ হইতো, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হইতে পারে না। হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে কি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষদিগকে খারাপ কাজ হইতে, অন্যায় কাজ হইতে, ব্যভিচারী কাজ হইতে, সমস্ত ফাহিশা কাজ থেকে ফিরাই রাখবে। নামাজ পড়তেছি, টিভির সম্মুখে যাইয়া কি উলঙ্গ নাচ দেখতেছি, মহিলাদের নাচ দেখতেছি, আমরা খারাপ কাজ করতেছি। এই জন্য আমাদের নামাজ সহিশুদ্ধভাবে পড়তে হবে। দেখবেন যদি আমরা নামাজ সহিশুদ্ধভাবে পড়ি, সমস্ত ফাহিশা কাজ থেকে ফিরাই রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কইল।
আমরা যে অনেকে আছি নামাজ পড়ি না, অনেকে বলি নামাজ পড়বো কি, আমার ঈমান ঠিক আছে কি, অনেক যারা অনেকে আছে আমরা কি করি, আমার ঈমান ঠিক আছে, আমার নামাজ লাগবে কি? নামাজ ছাড়া কেহই আমরা বেহেশতে যাইতে পারবো না। নামাজ ছাড়া কেহ বেহেশতে যাওয়ার কোনো শক্তি নাই। আমরা যতই বলি আমাদের নামাজ দরকার নাই, আমার ঈমান ঠিক আছে, আমরা কেহই নামাজ ছাড়া বেহেশতে যাইতে পারবো না। দেখেন, এক ব্যক্তি, আমরা যে লঞ্চে, আমাদের এলাকা থেকে লঞ্চে চলার অভ্যাস আছে, লঞ্চে কি আছে? কেবিন আছে। কেবিন আছে না? ওইটা সিট সিরিয়াল আছে, চাবির সিরিয়াল আছে, আবার এই কেবিনের সিরিয়াল আছে, 1 2 3 4 সিরিয়াল আছে, কেবিনের সিরিয়াল আছে। এক ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে, যাও তুমি বেহেশতে চলে যাও, তোমার জন্য বেহেশত নির্দিষ্ট করা হয়েছে। ওই ব্যক্তি খুশি হইয়া খুব দৌড়াই যাইতেছে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের হুকুম দিয়েছে, তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার জন্য দৌড়ে গেছে। যাইয়া দেখতেছে 1 2 3 4 এরকম বলতে আছে, বলতেছে তোমার 7 নম্বর জান্নাত তোমার জন্য নির্দিষ্ট করেছে, যাও 7 নম্বর জান্নাতে চলে যাও। জান্নাতে যাইতে 1 2 3 গিয়ে 7 নম্বর পর্যন্ত গেছে। যাওয়ার পর দেখতেছে তালা দেওয়া, জান্নাতে কি তালা দেওয়া, বন্ধ তালা। তখন ওই ব্যক্তি বলতেছে, হায় হায়, আমার মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে চাবি দিতে ভুলে গেছে, চাবিটা নিয়ে আসি। দৌড়ে আবার আল্লাহর কাছে আসছে, আল্লাহ আমাকে তো জান্নাতের জন্য হুকুম করেছেন, জান্নাতে গেছিলাম, কিন্তু যাইয়া দেখি কি তালা বন্ধ। তালা বন্ধ, আপনি মনে হয় চাবি দিতে ভুলে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে তো চাবি আমি দুনিয়ায় দিয়ে দিয়েছিলাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এখন যা বলে যে আমরা আমাদের ঈমান ঠিক আছে, আমাদের নামাজ দরকার নাই, সে জান্নাতে কিভাবে যাবে? সে জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম নামাজ ঠিক করতে হবে। যদি নামাজ পরিপূর্ণ পায়, তাহলে অন্য সমস্ত আমল গ্রহণ করবে। আমরা নামাজ পড়ি, একত্র পড়ি আর একত্র পড়ি না। পায়রা ভেঙে নামাজ পড়ি, যেরকম পায়রা জমিতে পায়রা ভেঙা, মাগরিব পড়লে এশা পড়ি না, এশা পড়লে ফজর পড়ি না, এই নামাজে কোনো ফায়দা আসবে না। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দেবেন, 5টা পুরস্কার দেবেন নামাজি ব্যক্তিকে। প্রথম, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় রিজিকের তঙ্গি দূর করে দেবেন। আমরা রিজিকের জন্য, আমাদের খাবার দাবারের জন্য কত চেষ্টা করি, যদি আপনি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের তঙ্গি, আপনার কোনো অভাব অনাটন থাকবে না। আমরা সঠিকভাবে সাহাবা আজমাইনরা কি করছেন, যদি কোনো সমস্যায় পড়ছেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াই গেছেন, নামাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। কিন্তু আমরা সেই নামাজের ধারেও যাই না, নামাজ পড়ি না। আমাদের নামাজ পড়তে হবে। কেহই আমরা নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবো না। অনেকে আমরা বলি নামাজ ছাড়া জান্নাতে যাব, নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবো না। এই জন্য নামাজ পড়তে হবে। বছর আমরা নামাজি ব্যক্তিকে কয়টা পুরস্কার দেবেন? 5টা পুরস্কার দেবেন। একটা হচ্ছে দুনিয়ায় রিজিকের তঙ্গি দূর করে দেবেন। 2 নম্বর হচ্ছে ঈমানের সাথে তার মৃত্যু হবে, সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় খুব কষ্টের সময়। মৃত্যুর সময় ইবলিস শয়তান প্রস্রাব করে একটা কাপে গ্লাসে পানি এনে দেবে, বলে এইটা তুমি পান করো। যদি এইটা তুমি পান করো, তাহলে কি করবা? তুমি চিরদিন জীবিত থাকতে পারবা, তুমি মৃত্যুবরণ করবা না। তুমি এইটা যদি পান করো, তুমি চিরদিন জীবিত থাকবা, এইটা পান করো। মৃত্যু খুব কষ্টের সময়, এমন মৃত্যুর কষ্ট যে একটা বকরি যদি জবাই ছাড়া চামড়া খোলা হয়, সে কিরকম লাফালাফি করবে, ছটফট করবে। ওই রকম মৃত্যু ব্যক্তি তার জান যখন বাইর হয়ে যাবে, তখন
খুব কষ্ট ভোগ করবে এবং 7 দরিয়ার পানির তৃষ্ণা লাগবে। যদি 7 দরিয়ার পানিও পান করা হয় তবু তার তৃষ্ণা নিবারণ হবে না। এই জন্য মৃত্যুর সময় খুব কষ্টের সময়, মৃত্যুর সময় তো আমাদের ইবলিস শয়তান এসে ওয়াসওয়াসা দিয়া আমাদের ঈমানকে নষ্ট করে ফেলবে। আমাদের হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের নাম শুনেছেন যে ওই যে তাবলীগ জামাতের ফাজাইলে আমল যে লেখছে, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর শয্যায় শায়িত। এই সময় ইবলিস শয়তান প্রস্রাব করে আইনা, সে আইনা বলতেছে এই পানি পান করো, তুমি জীবিত থাকবা, চিরদিন জীবিত থাকবা। তখন বলতেছে যে হে ইবলিস শয়তান দূর হ। পাশে মুরিদরা, তারা আত্মীয়স্বজন লোকেরা কালিমার তালকিন দিতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার তালকিন দিতেছে। যখন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছে দূর হয় ইবলিস শয়তানকে, তখন লোকেরা বলতেছে দেখে হায় হায়, আমরা এত বড় একজন বুজুর্গ, তার কালিমার তালকিন দিতেছি, সেই তালকিন সে আমাকে দূর হয়ে যেতে বলতেছে। সে মনে হয় বেঈমান হয়ে মারা যাইতেছে, সে মনে হয় বেঈমান হয়ে মারা যাইতেছে। কিছুক্ষণ পর হুঁশ আসছে, হুঁশ আসার পরে বলতেছে হুজুর আপনি যে আমাদেরকে, আমরা কালিমার তালকিন দিতেছিলাম, তখন বলছে দূর হয়ে যা। তখন কি কারণ কি? কয় কি দেখো, তোমরা যখন কালিমার তালকিন দিতেছিলাম, ইবলিস শয়তান আমাকে 1 গ্লাস প্রসাব করে নিয়ে আইসা আমাকে বলতেছে যে তোমরা এটা পান করো, তাহলে তুমি চিরদিন জীবিত থাকবা। আমি ইবলিস শয়তানকে দূর করতে বলছি। দেখেন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিল, তাকেও বলল ইবলিস শয়তান কি দেয় নাই, ছাড় দেয় নাই। আর আমরা তো দূরের কথা। এই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে তাকে 5টা পুরস্কার পাবে। একটা হচ্ছে দুনিয়ার রিজিকের তঙ্গি দূর করে দেবেন, আপনার অভাব অনাটন কিছুই থাকবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে ঈমানের সাথে মৃত্যু বরণ করবে। তৃতীয় নম্বর হচ্ছে সে কবর আযাব হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে নাজাত দেবেন। দেখেন কবরে রাখার পরে যখন কবরে আমাদেরকে রাইখা আসবে, তখন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে মান রব্বুকা আমান দীনুকা আমান নবিয়ুকা, এই 3টা প্রশ্ন করবে। যদি আমরা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারি তাহলে জান্নাতে এবং কবরের ভিতর রাস্তা হয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা বলবে যাও ফেরেশতা, তোমরা এই ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে পারছে, জান্নাতের পোশাক বিছানা বিছাই দিয়ে আসো কবরের ভিতরে, এবং কবর এবং জান্নাতের সব সুগ্রাণ সে পাইতে থাকবে। আর যদি এই প্রশ্নের উত্তর আমরা না দিতে পারি তাহলে কবরের মাটি এমন চাপ দেবে, এক পাথরের হাত অন্য পাথরের ভিতর ঢুকে যাবে, এক পাথরের হাত অন্য পাথরের এইভাবে ঢুকে যাবে। যদি সঠিকভাবে উত্তর দিতে পারি তাহলে জান্নাতের ফেরেশতারা আসা, আর যদি সঠিক উত্তর না দিতে পারি তাহলে জাহান্নামের ফেরেশতা এবং জাহান্নামের ভিতর থেকে কবরের ভিতরে একটা রাস্তা হয়ে যাবে, জাহান্নামের আগুন কবরের ভিতরে ধাঁধাঁ করে আসতে থাকবে। দেখেন যদি আপনি আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করি তাহলে এই কবর আযাব হবে না। আমরা অনেকে মনে করি কবর আযাব কি, কবর আযাব হবে কি? অবশ্য কবর আযাব হবে, তাতে কোনো সন্দেহ নাই। কেন হাদিসে আছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হয়, রাইখা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছে হে কবর, এই কাকে রাইখা রেখেছি বলতে পারো? কবরকে বলতেছে হে কবর, এই কাকে রাইখা রেখেছি বলতে পারো? এলো শেখ খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে রেখে দিয়েছিলেন, হে কবর তুমি তার সাথে ভালো ব্যবহার করিও। হে কবর, এই কাকে রেখে দিয়েছি বলতে পারো? এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মেয়েকে রেখে দিয়েছি, হে কবর তুমি এর সাথে ভালো ব্যবহার করিও। আবু যর গিফারি আর রাইকে বলতেছে হে কবর, এই কাকে রেখে দিয়েছি? হে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে রেখে দিয়েছি, হে কবর তুমি তার সাথে ভালো ব্যবহার করিও। কবর থেকে আওয়াজ আসছে কি?
আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়েকে চিনি না, আমি হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না, যে দুনিয়ায় বসে ভালো কাজ করে আসবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসবে, সঠিক আমল করে আসবে, তার সাথে আমি ভালো ব্যবহার করব। তাই এই হাদিসের অনুসারে বোঝা যায় কি কবর আযাব অবশ্যই হবে। আমরা অনেকে মনে করি কবর আযাব হবে কি, কবর আযাব কিসের? অবশ্যই কবর আযাব হবে। আমরা অনেকে এরকম ধারণা করি কবর আযাব মানুষ মারিয়ে মরে যায়, কবরে রাইখা আসি পচে বলে সারখার হয়ে যায়। কবর আযাব কি? অবশ্যই কবর আযাব হবে। এই জন্য 3 নম্বর হইছে ঈমান, কবর আযাব হবে না। 4 নম্বর হইছে সে কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে, আরশের ছায়া পাবে। আমাদের এখন তো কোটি কোটি মাস সূর্য উপরে, ওই সময় কিয়ামতের ময়দানে তামার জমিন হবে, তামার জমিন হবে। তামার জমিন তো গরম, রোদ্দুর যখন পড়ে তামার জমিনে তখন মাটি গুলো তামা গরম হয় বেশি, এই জন্য তামার জমি হবে। আধা হাত, কোন হাদিসে আছে মুডুমাত, কোন হাদিসে আছে সুরমাদানির যে সবার ওই উপর পর্যন্ত সূর্য আসবে, মাথার উপরে সূর্য হবে। আর সূর্য এখন আছে কোথায়? উল্টা পিলে, হাতের পায়ের কোন এইভাবে আছে উপর দিকে। এই তাপ আমরা সহ্য করতে পারি না। আর ওই সময় সূর্যটা মাথার উপরে এক হাত বা মুডুমাত বা সুরমাদানি সরার উপর পর্যন্ত, এই পর্যন্ত সূর্যটা এসে যাবে। আর সূর্যটা পার করে দেওয়া হবে, তখন মাথার ঘিলুগুলান টকবক টকবক করিয়া পড়তে থাকবে। যদি আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, তাহলে কি করবে? আরশের ছায়া, এক টুকরো মেঘ আইসা কি করবে? ছায়া দিয়ে দেবে। যে সুন্দরভাবে আপনি ছায়ার ভিতর না থাকতে পারলেন। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, আমি আলোচনা করব নামাজ সম্পর্কে, কেননা আমাদের নামাজে ঘাটতি বেশি, অনেকে আমরা নামাজ পড়িই না। দেখেন, আপনারা অনেকে কাউখালী গেছেন, কাউখালী গাঁটটা একটা ব্রিজ আছে, আমি ওইখানে চাকরি করছি, প্রথম আমার চাকরির জীবন। ওই ব্রিজটা একদিন এক লোক আছে মাদ্রাসা পাশে, তো হুজুর আমি জুতা ছাড়া আসছি যে আমি ব্রিজটা পার হইয়া ওপার যাব, সেই রকম আমি যাইতে পারতেছি না, ব্রিজের উপর আমি পা রাখতে পারতেছি না, এত গরম হয়েছে ব্রিজ। আপনি একজন ছাত্র দেন, একজোড়া জুতা দেন, ছাত্রটা উপর যাবো আমি, জুতা জোড়া পারে ছাত্র নিয়ে আসবে। দেখেন, একটা ব্রিজ, স্টিলের ব্রিজ, সেইটা আমরা পার হইতে পারতেছি না। আর কিয়ামতের ময়দানে আধা হাত বা মুডুমাত উপরে সূর্য হবে, আমরা কি অবস্থা হবে ওই সময়? আর ওই সূর্যটা দিয়ে পার করে একটা উল্টা বেড়ে আছে সূর্যটা, ওই সময় আমাদের মাথার ঘিলুগুলান টকবক টকবক করে পড়তে থাকবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরশের ছায়া দেবে। 5 নম্বর হচ্ছে 30,000 বছরের ফুলসুরাত। 30,000 বছরের ফুলসুরাত আল্লাহ পাক রব্বুল আলামিন, যা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, বিজলির আকারে তাকে পার করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যেরকম বিদ্যুৎ চমকায়, যখন ডাকদাহের আগে একটা বিদ্যুৎ চমকায় কত সময় থাকে? অল্প সময়। ওই রকম 30,000 বছরের ফুলসুরাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির আকারে পার করে দেবেন। আর ওই ফুলসুরাতটা থাকবে কি রকম? খুব মোটা, চুলের থেকে চিকন, হীরার মতন ধার থাকবে, নিচে জাহান্নামের আগুন ধাঁধা করে জ্বলতে আছে। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তারা কিছু দূর হাঁটবে, ওই ভিতর জাহান্নামের ভিতর পড়ে যাবে, আবার ফেরেশতা উঠাবে, আবার হাঁটবে, আবার পড়ে যাবে, এরকম শাস্তি, জাহান্নামের শাস্তি দিতে থাকবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব। কি আমরা রাজি আছি না সবাই 5 ওয়াক্ত নামাজ পড়া আদায়? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব। আর নামাজ পড়তে হইলে হালাল খানা খাইতে হবে। হারাম খাইয়া যত ইবাদত করে, সেই ইবাদতে কাজে আসবে না। হারাম খাওয়া যাবে না। হারাম খাইয়া
যত ইবাদত করেন সেই ইবাদতে কাজ আসবে না। করুন আমি একটু হাদিস তেলাওয়াত লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুনিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। আপনি হারাম খাইলেন, আপনি সারা দিন তাসবিহ তাহলিল কইরা তাসবিহ আল্লাহকে ডাকলেন, সেই তাসবিহতে আপনার কাজ আসবে না। হারাম খাইয়া নামাজ পড়লেন, সিজদা দিলেন, সেই ইবাদতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জান্নাত দেবেন না। এইজন্য হালাল খাইতে হবে, হারাম থেকে কি করে পরিত্যাগ করতে হবে, হারাম খাওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সে খুব ক্ষুধার্ত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত, তার পেটে পাথর বাঁধা, তার এক খাদেম ছিল। সে করছে কি, সে কাফের থাকা অবস্থায় সে হাতের রেখা গুনতো। ক্ষুধার্ত যখন রাস্তায় গেছে, বাহিরে যে খাদেম সাহেব, তখন ওই হাতের রেখা যে গুনতো সেই টাকার কিছু টাকা পাওনা ছিল। এখন ওই লোককে দেখার পরে ওই খাদেম সাহেব বলতেছে, আপনি তো রেখা গুনতেন কাফের থাকা অবস্থায়, আপনার কিছু টাকা আমার কাছে পাইতেন, আপনি এই টাকাটা আপনি নেন। খাদেম সাহেব টাকা পাইয়া চিন্তা, আমার প্রভু, আমার যে মনিব সে তো ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা, আমি কিছু খাবার কিনে নিয়ে যাই, আমি কিছু খাবার কিনে নিয়ে যাই। খাবার কিনে নিয়ে যাইতেছে, নিয়ে যাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দেশে ক্ষুধার তাড়নায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তা খাইতেছে। তখন তার শরম আসছে যে কি ব্যাপার, হায় হায়, আমি তো কোনো দিনের সামনে আসলে আমার জিজ্ঞাসা করে খাবার কোত্থেকে পাইছো, কিন্তু আজকে কিছু জিজ্ঞাসা করলাম না, হঠাৎ করে খাইয়ে ফেললাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডাকছে, কি খাবার, এই খাবার কোত্থেকে আনছো? বলে, হুজুর, আমি কাফের থাকা অবস্থায় আমি হাতের রেখা গুনতাম, সেই কিছু টাকা পাওনা ছিল, সেই টাকা নিয়ে আমি কিছু আজকে পাইছি, সেই টাকা দিয়ে কিছু খাবার নিয়ে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করতেছে, আঙ্গুল দিয়ে চেষ্টা করতেছে বমি করার জন্য। ক্ষুধার তাড়নায় খাইছে অল্প কিছু জিনিস, মুখ থেকে বাহির হইতেছে না। সাহাবাদেরকে বলতেছে, তোমরা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসছে, পানি নিয়ে আসা পানি দিয়ে বমি করার চেষ্টা করতে। সাহাবা জিজ্ঞাসা, হুজুর, আপনি তো ক্ষুধার তাড়নায় খাইছেন, ক্ষুধার তাড়নায় খাইছেন, আপনার তো তাই আপনি বমি করে ফেলান দরকার কি? তখন বলতেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুনিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে যাবে না। এই থেকে যদি আমার একটুকু রক্ত, এক ফোঁটা রক্ত মাংস হয়, সেই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। দেখেন তারা কত বড় বাস। আর আমরা অনেকে ফতুয়া দিই কি, সুদ খাওয়া আমার জান বাঁচানোর খরচ, হারাম খাইতে পারে। অনেকে এনজিও থেকে টাকা উঠাইতেছে যে হুজুর আমার সংসার চলে না, এই জন্য এনজিওটা টাকা উঠাইতেছে। এনজিও টাকা কি হালাল না হারাম? আপনি সুদের টাকা উঠেছেন, আপনি যদি হাদিসে আছে, যদি ওই সুদের টাকা আনছেন, ওই থেকে যদি একটা কাপড় কিনেন, একটা জামা বানান, সেই জামা দিয়ে যদি আপনি ইবাদত করেন, সে ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। অনেকে আছে আমরা সমাজে, এই সমাজে বা আমাদের দেখছি, আমাদের এলাকায় আছে, সমিতি থেকে টাকা উঠেছে, বউকে নিয়ে কি গেছে, মার্কেটে গেছে, যাইয়া কাপড় চুপড় অনেক কিছু কিনছেন। আপনি যদি ওই কাপড় থেকে যদি আপনি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনছেন, 10 টাকা দিয়ে একটা কাপড় কিনছেন, এর 1 দিরহাম যদি হারাম হয়, সেই থেকে যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সেই নামাজের কাজে আসবে না। এই জন্য আমরা অনেকে আছি এনজিও থেকে টাকা উঠাই, হারাম। আমাদের ঈমান, এই এনজিও আমাদের ঈমান নষ্ট করার জন্য আসছে, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য। দেখছে যে বাংলাদেশে মানুষ অনেক ঈমানদার, নামাজ রোজা করে, তো এদের ভিতর কিভাবে ধ্বংস করা যায়, এই ঈমানকে কিভাবে এদের নষ্ট করা যায়, এই ঈমান নষ্ট করার জন্য এই এনজিও আয়েশা কি করতেছে, আমাদের ঈমানকে নষ্ট করতেছে। আমাদের ঈমান কচু পাতার পানির মতো টলমল টলমল করে,
একজন একটা দিনেই আমরা ধরে বেড়াই, হালালও দেখি না, হারামও দেখি না। কি আমরা ওইটা ইমান করলে আমাদের মজবুত করতে হবে। ইমান টলমল টলমল কসুর পাতার মতন ইমান রাখলে আমাদের চলবে না। দেখেন আগেকার লোকদের ইমান কত মজবুত ছিল। মাসেতা নামের এক ব্যক্তি ছিল, মহিলা এক মাসেতা, ফেরাউনের মেয়ের খাদেমা ছিল মাসেতা। সে একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে আছে, মাথায় চুল আশ্রাইতে আছে, এমন সময় তার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিরুনিটা যে উঠাইছে, উঠানোর সময় কইতেছে, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে যে সৃষ্টি করছে সেই হলো খোদা। তখন ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি কি আমার বাপরে খোদা মানো না? কয় কি না, তোমার বাপ তো খোদা হতে পারে না। তোমার বাপ যাকে যে সৃষ্টি করছে, আমাদেরকে যে সৃষ্টি করছে, এই আসমান জমিনকে যে সৃষ্টি করছে সেই তো খোদা। তোমার বাবা কোনদিন খোদা হইতে পারে না। তখন ফেরাউনের মেয়ে বাবার কাছে বলতেছে, বাবা, আমাদের যে আমার জন্য যে খাদেমা রাখছেন সে তো আপনার উপর ঈমান আনে নাই, আপনাকে খোদা বলে দাবি করে না, মানে না। সে বলতেছে আপনাকে যে সৃষ্টি করছে, আমাদেরকে যে সৃষ্টি করছে, এই একজন খোদা আছে, সেই খোদা মানে, আপনাকে খোদা মানে না। তখন ফেরাউন কি করছে, মাসেতাকে ডাকছে। মাসেতা বুঝতে পারছে আজকে আমার ইমানের প্রতিযোগিতা, আমার ইমানের পরীক্ষা হবে। মাসেতা ডাকছে, ডাইকে বলতেছে, ফেরাউন বলতেছে যে, মাসেতা, তুমি কি আমাকে খোদা মানো না? তো কিনা আপনি খোদা কিভাবে? আপনি কিভাবে খোদা হন? আপনাকে যে সৃষ্টি করছে সেই হলো খোদা, আমাকে যে সৃষ্টি করছে সেই হলো খোদা, এই আসমান জমিন যে সৃষ্টি করছে সেই হলো খোদা, এই গাছপালা তরুলতা যে সৃষ্টি করছে সেই হলো খোদা। মাসেটা বলার পরে তখন, তুমি আমাকে খোদা মানবা না? না, আমি আপনাকে খোদা মানবো না, আমার সম্ভব না। একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহ, তাকে আমি খোদা মানবো। তখন ফেরাউন বলতেছে, উজিরদেরকে বলতেছে, যাও একে শাস্তি দাও। চার হাত পায় রৌদ্রে চিৎকেরা প্যাক মাসে। দেখেন ইমানের পরীক্ষা কত বড় ইমান তাদের, আর আমাদের ইমান কচুর পাতার পানির মতন টলমল টলমল করে। চার হাত পায় প্যাক মাইরা রৌদ্রে চিৎকারছে। ঈশ্বরের জন্য খারাপ ইমানদারদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু সাপ বিচ্ছু আইনে রাখছে, বুকের উপর দেশে বলতেছে, এই ভিতরে দেখো যে সাপ বিচ্ছু তোমার বুকের উপর ছাইড়ে দেওয়া হবে, তোমাকে দর্শন করবে, তোমাকে কাটবে। তুমি যদি আমাকে খোদা মানো তার থেকে তোমাকে রেহাই দেবো। কিনা আমি তোমাকে খোদা মানতে পারি না। মাসে তার দুইটা ছেলে ছিল, একজন ছেলে ছিল 4 থেকে 5 বছরের বয়স, আর একজন ছেলে ছিল মাত্র 6 মাস বয়স। বলতেছে ফেরাউন বলতেছে, মাসেটা, তুমি যদি আমাকে খোদা মানো, না হলে তোমার ছেলেদেরকে তোমার বুকের উপর জবাই করা হবে, তোমার বুকের উপর জবাই করা হবে। তখন বলতেছে, না, যতই জবাই করেন না কেন, আমি আপনাকে খোদা মানতে পারি না। একমাত্র খোদা, আমাদেরকে যে সৃষ্টি করেছেন সেই হলো আমাদের খোদা। তখন ফেরাউন বলছে, যাও তার বড় ছেলেকে নিয়ে আসো। 4-5 বছরের বড় ছেলে বুকের উপর আইনা ছোঁয়াইয়া চাকু ধরছে জল্লাদ, চাকু ধরে বলতেছে, এখনো তুমি আমাকে খোদা মানো? ফেরাউন বলতেছে, না, আমি খোদা মানতে পারি না। বড় ছেলেকে কি করছে, তার বুকের উপর জবাই দিয়েছে। রক্তে সব শরীরে রঞ্জিত হয়ে গেছে রক্তে। বলতেছে, এখনো খোদা মানো, নইলে তোমার ছোট যে 6 মাসের বাচ্চা আছে সেই বাচ্চাকে তোমার বুকের উপর জবাই করবো। তখন বলতেছে, না, আমি তোমাকে খোদা মানতে পারি না। একমাত্র খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে যে সৃষ্টি করছে। ছোট ছেলেকে আনছে, 6 মাসের ছেলে বাচ্চা আইনা বুকে শোয়াইছে, বুকে শোয়াই বলতেছে, এই যে তোমার ছোট ছেলে 6 মাসের, তোমাকে তোমার বুকের উপর তাকেও জবাই করা হবে, তুমি খোদা মানো আমাকে। দেখেন কত নিষ্ঠুর ছেলে।
ছোট বাচ্চাকে আনছে, বুকের উপর শোয়াইছে। তখন 6 মাসের শিশু, মার চোখে পানি এসে গেছে। বড় ছেলেকে জবাই দিয়েছে, ছোট বাচ্চাটারে তাকেও জবাই দিবে আমার বুকের উপর। মার চোখে পানি এসে গেছে। ছোট ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে, ছোট ছেলে বলতেছে, মা আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো চিন্তা করেন না। কি করবে? আপনার জন্য জান্নাত নির্দিষ্ট করে আছে, জান্নাতের ফেরেশতা আসতেছে, আমি দেখতেছি। দেখেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বাচ্চা জবান খুলে, 6 মাসের বাচ্চা জবান খুলে। দেখেন মা, তুমি চিন্তা করো না, ওই ফেরেশতা আমি দেখতেছি, ফেরেশতা আসতেছে আমাদের জান নেওয়ার জন্য। ছোট ছেলেকেও মার বুকের উপর জবাই করছে। যে তখন মা আর কষ্ট সহ্য করতে না পারা সঙ্গে সঙ্গে তারও জান বাহির হয়ে গেছে। দেখেন তাদের ঈমান ছিল কি মজবুত, আল্লাহকে কত বিশ্বাস করছে, তাকে কত বিশ্বাস করছে আল্লাহকে। এই জন্য আল্লাহকে কি করতে হবে? আল্লাহর উপর ঈমান, দৃঢ় ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে। যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, এইরকম ভাবে শাস্তি কত সাহাবা আজমাইনদেরকে দিয়েছে, তবু তারা ঈমান ছাড়ে নাই। আমরা যখন এনজিওদের কিছু টাকা আইনা আমাদের ঈমানকে নষ্ট করে দিতেছি, আমাদের আমলকে বরবাদ করে দিতেছি। আমাদের ঈমান মজবুত করে ওই টাকা ছাইরা দেন, দেখবেন আপনার আমার ভিতর বরকত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বাড়াবে যত আল্লাহ শুকরিয়া আদায় করবেন। হাদিসে কোরআন শরীফে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যত শুকরিয়া আদায় করবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াই দিবেন। এইজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে আর 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, দেখবেন আমাদের অভাব অনটন কিছুই থাকবে না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকবো, যত বেশি ডাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ততই কাছে। আমরা ডাকা, কথা আছে না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে না। যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত কিছু ফয়সালা করে দেবেন, যতই ডাকবেন। আল্লাহ পাক, আমরা যদি একবার ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার সাড়া দেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা একবার ডাকি, কয়বার সাড়া দেবে? 10 বার সাড়া দেবেন। দেখেন এক ব্যক্তি, এক বাউল, সে 80 বছর পর্যন্ত ভূত পূজা করতেছে। কত বছর পর্যন্ত? 80 বছর পর্যন্ত ভূতের পূজা করে। পূজা করতে করতে তার দাঁত বাহির পড়ে গেছে, এখন বুড়া হয়ে গেছে। এখন একদিন ঘরে বসে, মন্ত্র ঘরে বসে, যে হিন্দুদের পূজার ঘর আছে, সেই ঘরের ভিতর বসে ইয়া সনাম করে ডাকতেছে। ওদের যে বড় ভূত, সেই বড় ভূতের নাম কি? সনাম। এই সনাম ইয়া সনাম করে ডাকতে আছে। ডাকতে ডাকতে একদিন তার মুখ থেকে হঠাৎ করিয়া ইয়া সমাদু বাহির হয়ে গেছে। এখন বলতেছে পাশ থেকে, ভাই থেকে, লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক, ইয়া আব্দি লাব্বাইক। তখন ওই বাবা চিন্তা করতেছে, কি ব্যাপার, আমি আমাদের যে বড় ভূত সনাম 80 বছর পর্যন্ত ইয়া সনাম করে ডাকতেছি, কেউ সাড়া দেয় না। আজকে মুখ থেকে আমার ইয়া সমাদ বাহির হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ডাক না, এই জন্য আমার ইয়া সমাদও বাহির হয়ে গেছে। কে বলো লাব্বাইক বলো কিনা, ইয়া আব্দি লাব্বাইক, হে বান্দা আমি হাজির আছি, কি বলো। তখন পূজার ঘর থেকে বাহির হইয়া কি করতেছে? তালাশ করতেছে ঘরের চারিপাশে কোন লোক আছে নাকি। কোন লোক দেখে না। বাড়ির ভিতর গেছে, যে বলতেছে যেখানে কোন লোক আসছিল নাকি? কয় কি না, এরকম তো কোনো লোক আসে না। কয় কি ব্যাপার? কয় কি আমি তো 80 বছর পর্যন্ত ইয়া সনামু ওই আমাদের যে বড় ভূত, সেই বড় ভূতের নাম করে ডাকতেছি, কিন্তু কেউ তো সাড়া দেয় নাই। আজকে আমার মুখ থেকে ইয়া সমাদু বাহির হয়ে গেছে। কে জানি বলছে লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক। বলতেছে তো কোনো তো লোক তো এরকম আসে না এখানে। কয় কি না, আসছে কে, রাখ বল। রাস্তায় বাহির হয়েছে, বাহির হয়ে বলতেছে এ চমৎকার না বলতে পারেন?
তো কিনা সমাদ তো কার নাম এটা আমরা বলতে পারি, এখানে তো কোনো সমাদ নাই। কিছুদের কাছে এক আলেমের সঙ্গে দেখা, তো হুজুর সমাদ কার নাম বলতে পারে? ওই সমাদ তো এরকম কেউ নাম নাই এখানে, সমাদ তাই কি ঘটনা কি? তাই হুজুর এইরকম আমি 80 বছর পর্যন্ত ইয়া সালাম আমাদের বড় ভূতের নাম যে সনাম, সেই সনাম করে ডাকতেছি, কেউই তো সাড়া দেয় না। কিন্তু আজকে আমার বুড়া বয়স, দাঁত নাই, আমার মুখ থেকে সমাদ বাহির হয়ে গেছে, কে জানি বললো লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক। তখন হুজুর আর উত্তর দেন, অমুক জায়গায় একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার মোহতাম সাহেবের কাছে যান, যাইয়া জিজ্ঞেস করেন সমাদ কার নাম। তখন সে যাইয়া হুজুর কাছে জিজ্ঞেস, হুজুর আমি তো এরকম সব ঘটনা খুলে বলছেন। বলার পরে হুজুর বলতেছে সমাদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নাম হচ্ছে কি? সমাদ। আল্লাহুস সমাদ, আল্লাহর এক নাম হচ্ছে সমাদ। দেখেন সে 80 বছর পর্যন্ত তাদের ভূতের নাম করে ডাকছে, সে ভূত পাড়া সারা দেয়, কিন্তু আমাদের খোদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইয়া সমাদকে একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে সারা দিয়েছে। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বেশি বেশি স্মরণ করব, বেশি বেশি ডাকবো। যতই ডাকবেন ততই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আসবে, আল্লাহকে পাওয়া যাবে। যাই হোক, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করব এবং 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব এবং হালাল রুজি খাওয়ার চেষ্টা করব। আমরা যদি হালাল রুজি খাইয়া ইবাদত করি, সেই ইবাদত আমাদের কাজে আসবে। আর যদি আমরা হারাম খাইয়া ইবাদত করি, সেই ইবাদতে আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল ভাবে দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ আদায় করে চলতে পারি, এই তৌফিক দান করে সবাই আমিন। আমার কথা যদি কেউ কষ্ট হয়ে থাকবেন, আল্লাহ আজকে ক্ষমা করে দেন। আমি তো সেরকম বক্তাও না, আলামিন ছাত্র, সেই হিসাবে আমাকে বলছে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের এলাকায় তো অনেক দিন পর্যন্ত, এই ডিসেম্বরে 24 বছর শেষ হবে আপনাদের এই এলাকায়। আমাদের বাড়িতে নাজিরপুর পিরোজপুরে, আপনাদের এলাকায় অনেক বছর ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।